আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। তো এই যে সকালবেলা থেকে আমি ভ্লগটা শুরু করছি এখানে। ফ্রিজ থেকে ডিম বের করে নিয়ে আসলাম। ডিম সেদ্ধতে বসাবো আর আজকে নাস্তায় আমি একটা পিঠা বানাবো, পাটিসাপটা পিঠা বানাবো। আর এখানে হচ্ছে সব কিছু কাটাকাটি করে দিয়ে গেছে খালা। তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব চিকেন দিয়ে। তো প্রথমে হচ্ছে ডিমটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি। তো ডিমের মধ্যে হচ্ছে একটু করে লবণ দিয়ে দিলে ডিমটা ছিলতে সুবিধা হয়, সেদ্ধর পর তাড়াতাড়ি ছিলে যায়। পাটিসাপটা পিঠার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ আটা, পরিমাণ মতো লবণ আর হচ্ছে 1 কাপ থেকে সামান্য পরিমাণে একটু কম চিনি, মানে পুরোপুরি 1 কাপ না আর কি। এখন হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব পাতলা করে। পাটিসাপটা পিঠার রেসিপি আগেও আমি শেয়ার করেছিলাম, সেদিন আব্বু আম্মুরা সাথে বানিয়েছিলাম। তো আজকে হচ্ছে আবারও দেখাচ্ছি। তো এই যে প্রথমে হচ্ছে এরকম একটু ঘন করে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর হচ্ছে পরে যে পানিটা দিব আর কি, ওই পানিটা পরে অ্যাড করব। প্রথমে একটু মানে ঘন করেই গুলতে হবে। পিঠার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে, ওইটাকে আমি এক সাইডে রেখে এখন হচ্ছে আমি ভেতরে খিরসাটা তৈরি করব। এটাকে হালুয়াও বলা যায়, কারণ খিরসা তো পুরোটা দুধেরই হয়। আর আমি করছি সুজি দিয়ে। তো এখানে হচ্ছে কিছুটা পরিমাণ সুজি ঘি দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। সুজির পরিমাণটা অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ সুজিটা রান্নার পর অনেক বেড়ে যায়। এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটা দিলে হালুয়াটা খেতে বেশি মজা লাগে। যারা পাটিসাপটা পিঠা বানাতে এক্সপার্ট তারা এই রেসিপি দেখলে হচ্ছে হার্ট ফিল করবে যে এটা কি দিয়ে কি বানাচ্ছে, কারণ সুজি দিয়ে খুব কম মানুষই বানায়, সবাই হচ্ছে দুধ দিয়েই খিরসাটা তৈরি করে। তা আমি আসলে অত অভিজ্ঞ না পিঠা বানানোতে, আমি হচ্ছে নিজের মনের মতো করে এভাবে বানাই আর কি পাটিসাপটা পিঠাটা। মানে পিঠার ভেতরে যে হালুয়া বা খিরসা যেটাই থাকুক না কেন, মানে কি বলে, তো ওইটাকে হচ্ছে আমি নিজের পছন্দ অনুযায়ী বানাই সুজি দিয়ে। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড়। গুড় দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর হয়। তারপর এখানে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, কারণ গুড় যতটুকু দিয়েছি ওইটাতে ভালো মতো মিষ্টি হবে না, একটু চিনিও দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন গুঁড়া দুধ। তারপর দেব একটু লবণ, মিষ্টি জিনিস একটু লবণ ভালোই লাগে, তবে সেমাইয়ের মধ্যে আমি লবণ প্রেফার করি না। বাকি অন্য সব মিষ্টি জিনিসে লবণ দেওয়া যায় একটু একটু, বাট সেমাইয়ের মধ্যে লবণ দিলে আমার একটুও ভালো লাগে না। এই যে এখন লবণটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে আমার এই তো হালুয়া হয়ে গেছে। এটা যেহেতু দুধের তৈরি, পুরাটাই দুধের তৈরি না, তাই এটাকে আমি আর খিরসা বললাম না, হালুয়াই বললাম। এখন হচ্ছে আমি পিঠাগুলা বানিয়ে নিব। পাশের চুলাতে ডিম সেদ্ধ হচ্ছে। তো এই যে এরকম পাতলা হতে হবে ব্যাটারটা। এখন প্যানের মধ্যে দিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে পিঠাগুলো বানাই নিব। আমার এই পাটিসাপটা পিঠা যে আরিশের বাবা এত বেশি পছন্দ করবে আমি বুঝি নাই। সে আসলে অনেক বেশি পছন্দ করছে আর আমাকে বলতেছিল মাঝে মাঝে এরকম করে বানাইও, অনেক মজা হয়েছে পিঠাগুলো। আসলে আমার পিঠা খুবই কম বানানো হয়, কম বানানো কি আমি বানাই না। পাটিসাপটা পিঠা মনে হয় 2 দিন বানাইলাম, আর হচ্ছে তেলের পিঠা বানাইছিলাম 2বার। এই ছাড়া আর আমার আর কোনো পিঠা বানানো হয় না। তো এই যে এখন হচ্ছে এরকম মাঝখানে আমি সুজির হালুয়াটা দিয়ে এরকম ফোল্ড করে সবগুলা বানিয়ে নিব। ওইদিকে আমার বোন ঘুমাচ্ছে, তো ওকে হচ্ছে ডাকতেছি যে গরম গরম খাবে, কিন্তু সে আরও পরে উঠবে। তো আমি সবগুলাই বানাই নিচ্ছি, তারপর ও উঠলে আবার ওকে একটু গরম করে দিব। একবারে বানানোটা শেষ হয়ে গেলে ঝামেলা শেষ। যতটুকু পরিমাণে আমি হালুয়াটা রান্না করেছিলাম আর যতটুকু পরিমাণে আমি ব্যাটার করেছিলাম, মানে একদম পারফেক্ট হয়েছিল আর কি আমার মেজারমেন্ট। মানে পুরো ব্যাটার দিয়ে যতটুকু পিঠা হয়েছে হালুয়ার পরিমাণ অতটুকুই ছিল। পিঠা বানাতে বানাতে মানে হালুয়াও শেষ হয়ে গেছে, ব্যাটারও শেষ হয়ে গেছে, সমান সমান হয়েছে, জিনিসটা আরও বেশি ভালো লাগছে। এই তো এই কয়টা পিঠা হয়েছে, তো আমাদের জন্য এনাফ। এই পিঠা হচ্ছে 2 দিন পর্যন্ত আমরা খেয়েছি। আর পাটিসাপটা পিঠা হচ্ছে মানে একটা খেলেই দেখা যায় পেট ভরে যায়। যে আমি একটা খাচ্ছিলাম আর আরিশের বাবা হচ্ছে বানানোর সময় আমাকে একটু খাওয়াই দিছিল, এতেই আমার একদম পুরো পেট ভরে গেছে, পরে আর খেতে পারি নাই। তো আমি আর আরিশের বাবা বসে হচ্ছে নাস্তাটা খেয়ে নিলাম। পান্না ঘুমাচ্ছে এখনও। এই যে আরিশ ঘুম থেকে উঠে ওর বাবার কোলে আছে, এখন হচ্ছে ওর মুড হয়েছে ওর বাবার কোলে একটু থাকবে। আর ওইদিকে ও হচ্ছে চা বানাচ্ছিল। তারপর চাটা খেয়ে আমি হচ্ছে আরিশকে নাস্তার জন্য পান্নাকে দিয়েছিলাম, পান্না ওকে নাস্তা খাইয়েছে। আর এদিকে আমি হচ্ছে চলে আসছি রান্না করতে। তো এখানে হচ্ছে 2টা ব্রয়লার মুরগি ছিল ফ্রিজে, হচ্ছে মানে অর্ধেক ছিল আর এখানে আস্ত একটা ছিল, গতকাল নিয়ে আসছিল। এই সবগুলোই নিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানির জন্য
পিস করে কেটে নিচ্ছি। আর ব্রেস্ট পিস থেকে আমি সলিড যে মাংসটা ওইটা বের করে নিয়েছি আর কি, ছোটো ছোটো পিস করে নিয়েছি। ওইটাকে আমি ম্যারিনেট করে আবারও ফ্রিজে রেখে দিব। এইভাবে রেখে দিলে হচ্ছে চিকেনের যখন প্রয়োজন হয় আর কি কোনো নাস্তা বা স্ন্যাক্স বানাতে ইজিলি ইউজ করা যায়। তো আমার হচ্ছে একবার শেষ হলে আমি আবার এরকম করে বানিয়ে রেখে দিই, মানে ম্যারিনেট করে রেখে দিই আর কি। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব যে মাংসটা দিয়ে, ওইটা হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম, ছোট ছোট পিস করে নিয়েছি, খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজ করে নিয়েছি। আর বাসায় টক দই নাই, তাই আমি হচ্ছে গুঁড়া দুধ আর কি জানি বলে এটাকে, সিরকা মানে হোয়াইট ভিনেগার দিয়ে আমি মানে টক দই তৈরি করে নিয়েছি। আজকে আমার কথা আটকায় যাচ্ছে, মানে ক্লিয়ারলি কথা বের হচ্ছে না মুখ দিয়ে, একটা বলতে গেলে আরেকটা বলে ফেলতেছি। ওইদিকে আমি চুলায় হচ্ছে আলুগুলা বসিয়ে দিয়েছি। খালা কতগুলো আলু কেটেছে, বলছিলাম যে বিরিয়ানিতে দিব, ছোট ছোট করে আলু কাটার জন্য অনেকগুলো আলু কেটেছে। তো সবগুলোই ভাজাতে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মুরগির মাংসটা কষাবো, আর পোলাওয়ের চাল মটরশুঁটি একসাথে করে ধুয়ে রেখেছি। তো এখন হচ্ছে আমি মাংসটার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর একটু বাদাম বাটা দিয়েছি। এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। পান্না কলা খায় না। না না, এই লাল কালারের কলাটা খাও। তুমি একটা খাও। না না না, আমি খাই না। তুমি না খেলে আমিও খাই না। না না না, আমি খাও না। এই যে দেখো কত মজা। আমি লাইন দিচ্ছি। না খাইতে হইব। আমি খাই না। খাও না। না না, আমি কলা খাই না। না না, কলা খাইতে হয়। ও মা, এই কলা খাও। ওই যে মামুনিকে দাও। না না না, তুমি কলা খাও। আরিশের পাকনামি দেখলেন তো, সে নিজে কলা খায় না, কলার স্মেলটা পর্যন্ত সে নিতে পারে না। ইভেন কলা যখন বাসায় থাকে আমি এই দরজায় হচ্ছে কলাটা ঝুলায় রাখি, তখন সে রান্নাঘরেও আসে না, কারণ সে কলার স্মেলটা একদমই পছন্দ করে না। এপাশ দিয়ে আসতে গেলে তার নাকে কলার স্মেলটা যাবে, সেজন্য সে হচ্ছে কলার আশেপাশে আসে না। কিন্তু এখন সে খুব পাকনামি করতেছিল, ওর খালামণিকে বলতেছিল যে না না কলা খাও, কলা খেতে হয়, কলা অনেক মজা, এই সেই কত কিছু যে বলতেছিল। আমি কি রান্না করব না ওর এই নাটক দেখে হাসবো, মানে অনেকক্ষণ পর্যন্ত পান্নাকে জোরাজুরি করতেছিল, খেতে হবে তো হবেই। আর ওইদিকে কলা তো মানে পুরোপুরি পাকে নাই, গতকাল সবুজে ছিল, গতকাল আনছে, আজকে সকালবেলা কালারটা চেঞ্জ হয়েছে, বাট এটা আরও একটু পাকবে। তো পান্না হচ্ছে বাধ্য হয়েছে, ও কলা খায় না, মানে আরিশ হচ্ছে ওর খালার মতোই হয়েছে। আমার ছোটো বোনও হচ্ছে কলার স্মেল পছন্দ করে না, খেতেও পছন্দ করে না, তো ওকে জোর করে কলা ছিঁড়াইছে, তারপর সেই কলা ওকে টেস্ট করার জন্য জোর করতেছিল। পরে সে হচ্ছে আরিশের কথায় কলা একটু টেস্ট করে বলতেছে কলা তো শক্ত, কলা খাওয়া যাচ্ছে না। মানে কি বলবো, আরিশ নিজে খায় না, আরেকজনের উপর খবরদারি করে, যে কিনা নিজেই কলা খায় না, আর যার উপর খবরদারি করতেছে সেও কলা খায় না। বাট আরিশের কথায় বাধ্য হয়ে সে হচ্ছে মানে জোর করে কলাটা টেস্ট করেছে, কামড় দিয়ে দেখে যে কলা শক্ত। যাই হোক, আরিশ খুব পাগলামি করতেছিল যে না কলা খেতেই হবে তোমাকে। তো এখানে হচ্ছে আরিশের বাবা অ্যাকুরিয়ামটা ক্লিন করতেছে। আজকে সপ্তাহে একদিন হচ্ছে অ্যাকুরিয়ামের পানিটা চেঞ্জ করে দেয়, যেহেতু মাছকে আমরা খাবার দিই, পানিটা হচ্ছে একটু ঘোলাটে হয়ে যায়। তো খুব বেশি ঘন ঘন না, মানে সপ্তাহে একদিন প্রতি ফ্রাইডেতে হচ্ছে পানিটা চেঞ্জ করেও। আর এই কাজটা সেই করে। তো জারটাকে হচ্ছে ভালো করে ওয়াশ করে তারপর আবার এখানে নতুন পানি দিয়ে দিবে। তো স্টোনগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও দিয়ে দিচ্ছে জারের মধ্যে। তারপর এখানে ফ্রেশ পানি নিয়ে নিবে। আর ফিশটাকে হচ্ছে পানি দিয়ে অন্য আরেকটা পাত্রে রাখা হয়েছে। আমার ফিশটা হচ্ছে একদম সিঙ্গেল, এটার জন্য হচ্ছে একজন পার্টনার আনতে হবে। পার্টনার অবশ্য ছিল, পার্টনার মারা গেছে, তারপর থেকে সে একা একাই বেঁচে আছে। তো ওর জন্য আমরা চিন্তা করতেছি আরেকজন পার্টনার নিয়ে আসবো, মানে আরেকটা ফিশ নিয়ে আসবো। কিন্তু দুইটা ফিশ হলে জারের মধ্যে থাকে না। আমি আগেও দেখলাম যে দুইটা বড় বড় ফিশ রেখেছিলাম, অবশ্য ওই ফিশগুলো একটু বড় ছিল, দুইটাই মারা গেল। আর এটার সাথে দুইটা ছিল, একটা মারা গেল, আর এটা হচ্ছে আছে আর কি এখন পর্যন্ত। এই যে এখানে হচ্ছে বিরিয়ানির জন্য মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। তো এটাকে আমি খুব বেশি পরিমাণে রান্না করব না, যেহেতু ব্রয়লার মুরগি এটাতে এমনি সফট থাকে, এটাকে খুব বেশি পরিমাণে রান্না করব না। এখানে আমি কোনো রকম পানিও অ্যাড করি নাই, মুরগি থেকে যে পানিটা উঠছে ওইটা দিয়ে হচ্ছে কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে পোলাওয়ের চালটাকে ভেজে নিব। তো এখানে পেঁয়াজ একটু করে গরম মশলা দিয়েছি, ভেজে নিয়ে তারপর হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিলাম সামান্য পরিমাণে। তো এখন হচ্ছে পোলাওয়ের চালটা দিয়ে ভেজে নিচ্ছি। আর যেই তেলে আমি আলুটা ফ্রাই করেছিলাম ওই তেলে আমি রান্না করতেছি আর কি, যে জন্য একটু হলুদ হলুদ দেখাচ্ছে।
মাংসের মধ্যে যদিও সব মশলা আছে, তারপরও পোলাওয়ের চাল ভাজার সময় আমি সব মশলাই আবার দেই। সব বলতে আদা রসুন বাটা একটু দেই, তারপর হচ্ছে পেঁয়াজ, গরম মশলাও একটু করে দেই। এতে করে যেটা হয়, এই বিরিয়ানিটার টেস্ট অনেক বেশি ভালো আসে, অনেক বেশি ফ্লেভারফুল হয়। আর মাংসটা কষানোর পর আমি এভাবে চাল ভাজার পর চালের সাথে দিয়ে তারপর আবারও কিছুক্ষণ আমি ভেজে নিই। এতে করে মশলাটা ভালোভাবে চালের গায়ে লাগে আর এই বিরিয়ানিটা হচ্ছে বেশি মজা হয়। আমি কয়েকভাবেই রান্না করে দেখেছি যে আমার এই রান্নাটাই বেস্ট হয়, অনেক বেশি মজার হয় এই বিরিয়ানিটা। আর এই তো এখন হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম পানি। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। তো তারপর এখানে আমি দিয়ে দিব এখন কিশমিশ, কাঁচামরিচ। চুলার হিটটাকে এ পর্যায়ে আমি রাখবো মিডিয়াম টু হাই হিটে। পানিটা টেনে যাবে, আর পানিটা যখন টেনে যাবে তখন হচ্ছে চুলাটা একদমই লো হিট করে দিব। তো এই তো এখন হচ্ছে বিরিয়ানিটাকে আমি দমে বসাবো, দমে বসায় রাখবো আর কি। দিয়ে দিলাম কেওড়া জল, ঘি, আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি 5 মিনিটের জন্য একদম লো হিটে চুলার উপর বসায় রাখবো। চালটা একদমই মানে খুব সুন্দর ঝরঝরা হয়ে যায়। আর এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। সালাদ কেটে নিলাম। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।